প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। মেদিনীপুর শহরের কেরানীতলা এলাকায় ফুটপাত দখল করে ফুটপাতের উপর আলমারি রেখে রং করার ব্যবসা দেখছেন সেই ছবি। ফুটপাত দখল করে আলমারি রং করার ব্যবসা, ফুটপাত দখল করে ব্যবসা করছেন এরকম খবর পেয়েই সেখানে শুক্রবার বেলা 1টা নাগাদ অভিযান চালালো পৌরপ্রধান সহ পৌরসভার আধিকারিকরা। মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান জানিয়েছেন, পরবর্তীকালে ফুটপাতের উপর ব্যবসা যাতে না করে তার জন্য মুচলেখা লেখানো হয়। মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান আরও জানিয়েছেন, এরকম কাণ্ড আর যাতে না হয় সব জায়গায় কড়া ব্যবস্থা নেওয়া হবে। আপাতত এই কাজ শুরু হলো। দেখছেন মুচলেখা লিখিয়ে নেওয়া হয়, পরবর্তীকালে ফুটপাতে আর ব্যবসা যাতে না করে। প্রথমে বেশ কয়েকটি আলমারি বাজেয়াপ্ত করে ট্রাক্টরের উপর লোড করে নেওয়া হয়। এরপর ব্যবসায়ী তিনি অনুরোধ করেন যে আর ফুটপাতের উপর ব্যবসা করবেন না। তারপরেই সেই বাজেয়াপ্ত করা মাল পুনরায় ফেরত দিয়ে দেওয়া হয় সেই ব্যবসায়ীকে। শুনুন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান তিনি কি জানিয়েছেন। আমাদের মেদিনীপুর শহরে কেরানীতলা চক থেকে জজ কোর্ট এই রাস্তার দুধারে আমরা ব্যাংক বাড়িয়ে রাস্তা বড় করেছি, মানুষের যাতায়াত এবং যারা ব্যবসা করছেন তারাও সহযোগিতা করেছেন যে ফুটপাত ছেড়ে তারা ব্যবসা করছেন, সরিয়েও নিয়েছেন সবাই প্রায়। কিন্তু দু একজন দেখা যাচ্ছে তারা এই ফুটপাতের উপরে রাস্তায় তারা যে কোনো ব্যবসায়ী, যেমন একজন আলমারি রিপেয়ার করেন তার প্রায় অন্তত 30 থেকে 40টা আলমারি রাস্তার উপরে, ফুটপাতের উপরে। তো আমরা ওনাকে এর আগে বারবার বলেছি যে আপনি দয়া করে এখান থেকে ভেতরে করুন, মানুষকে অসুবিধা করে নয়। কেননা এই রাস্তা গুরুত্বপূর্ণ, গাড়ি বাস এত পথচারী, পাশাপাশি লোকও কমপ্লেন করেছিল, কিন্তু উনি আমাদেরকে কথাও দিয়ে এসেছিলেন, তারপরে উনি আর শোনেননি। তাই আজকে আমরা অফিস থেকে আমাদের সেক্রেটারি দপ্তরের সিআইসি সুসময় মুখার্জি, মিতালি ব্যানার্জি, আমাদের পৌরসভার আধিকারিক শৈবালগিরি, আমরা এইগুলো সিজ করতে এসেছিলাম। তারপরে আমরা দেখলাম যে উনি সত্যি কথা দিয়েছেন যে কাল থেকে আর এখানে এই ফুটপাতের ওপরে কোনো আলমারি রিপেয়ারের কাজ করবেন না। আমরা তাই আবার এগুলো ফেরত দিচ্ছি, উনি একটা লিখিত দিয়েছেন। তো এইভাবে এই শহরটা আমাদের, এই রাস্তাটা আমাদের, এই ফুটপাত আমাদের। আমরা তো কাউকে উচ্ছেদ করছি না, আমরা বহু মানুষকে যারা ফুটপাতে আছেন তাদেরকে পুনর্বাসন দিয়েছি, তাদেরকে ছোট করতে বলেছি, সবাই সহযোগিতা করছেন। এই কেরানীতলা থেকে জজ কোর্ট এই রাস্তাটা কত ঘিঞ্জি ছিল, এখন সেটা কত বড় হয়েছে। সেই রাস্তাটা যদি আমরা দখল করে নিই তাহলে মানুষ, গাড়ি ঘোড়া, মানুষ যাতায়াত করবে কোনটা দিয়ে। তাই ওনাকে বললাম যে আপনি শহরের মানুষ, আপনি এটা আপনার ভেতরে করুন, আর পৌরসভা আপনার শত্রু নয়, মেদিনীপুরের মানুষ আপনার শত্রু নয়। আমরা চাই আপনি ব্যবসা করুন, কিন্তু আপনার জায়গাতে করুন, আমরা সেই জায়গায় কোনো বাধা দিচ্ছি না। শহর জুড়ে তো একই অবস্থা হয়ে আছে, আমরা যেখানে যেখানে চেষ্টা করছি, কিন্তু সবই তো করা সম্ভব হচ্ছে না। এখন অনেক রকম বাধা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে করতে হয়। তো যেখানে যেখানে দেখা যায় যে খুব অতিরিক্ত, সেগুলোকেই আমরা আস্তে আস্তে করে মানুষকে বুঝিয়ে সুঝিয়ে বলে যে আপনি ফুটপাতে করুন, কিন্তু একটু ছোট করুন। বাড়তে বাড়তে এমন জায়গায় রাস্তার উপরে পেছনে তার দোকান আছে, ফুটপাতেরই দোকান, সেই দোকানের বাইরে আরো একটা দোকান, এই করে বাড়তে বাড়তে আমরা সেই জায়গাটাতে লক্ষ্য করছি, বলছি যে আপনারা ছোট করুন, পিছিয়ে করুন, মেদিনীপুরের মানুষকে যাতায়াত করতে সুযোগ করে দিন। শুনলেন বক্তব্য। ফুটপাতের উপর কোনো রকম ব্যবসা করা যাবে না, ফুটপাত দখল করে ব্যবসা করা যাবে না, কড়া হুঁশিয়ারি দিয়ে দিলেন পৌরপ্রধান সৌমেন খান। সকলে ভালো থাকবেন, নজর রাখুন বারামেশালী মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে। কিন্তু রাস্তা ফুটপাতকে বন্ধ করে আপনাকে এর আগেও বলা হয়েছে, কিন্তু আপনি কোনো কথাই শুনছেন, একদম রাস্তায় চলে যাচ্ছেন। আর লোক অভিযোগ করছে, পেপারে ছবি বেরোচ্ছে, আমাদেরকে গালাগালি করছে, আমরা কেন শুনবো? আপনাকে লিখে দিতে হবে যে কাল থেকে আর হচ্ছে আমি ফুটপাতে কোনো আলমারি রাখবো না, আমি আমার জায়গার ভেতরে আজকে তারা ক্লিয়ার করলাম, এরপর থেকে এখন ঢুকিয়ে দিন, সব ঢুকিয়ে দিয়ে আপনি হচ্ছে আজ থেকে প্রতিটা করুন যে আর কোনোদিনও ফুটপাত থেকে ব্যবসা করবো না। আপনি
ওআরএস এই ওআরএস না না এটা নাই অনেকবার